আল্লাহর নবীর নিকট ওই প্রথমবার জিবরাইল আমিন আগমন করেছেন, তখন তার আসল রূপে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীকে ডেকে বলেন, ইকরা ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর নবী বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, কি পড়বো আমি। জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী দ্বিতীয়বার ডেকে বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, প্রিয় নবীকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, ধরে এমন একটা চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন। দেওয়ার পর আল্লাহর নবীকে ডেকে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়ুন। আল্লাহর নবী তখন বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আবার তার বুকের সাথে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে এমন জোরে চাপ দিলেন, আল্লাহর নবী বলেন, মনে হয় আমার এক পাজরের হাড় আর এক পাজরের সাথে মিশে যাচ্ছে, এক পাজরের হাড় আর এক পাজরের সাথে মিশে যাচ্ছে। তিনি অনেক কষ্ট পেলেন। এরপরে জিবরাইল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন। এবার আল্লাহর নবী পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নবী পড়া শুরু করলেন। এর অর্থ কি? ইকরা, আপনি পড়ুন, বিসমি, সে রবের নামে, রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকের পবিত্র কোরআনুল কারীমের 94 নম্বর সূরা, সূরা আলাকের 1 থেকে 5টি আয়াতে কারিমা আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। ওই জায়গায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন আপনার সুমহান রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। ইকরা রাব্বুকাল আকরাম, সুতরাং আপনার ওই রব সুমহান এবং মহা সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দ্বারা। আল্লাহ তাআলা মানুষকে শিখিয়েছেন কলম দ্বারা।